হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের প্রিয়া, চলে আসলাম দুপুরের একটা ভিডিও নিয়ে। তো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আগে তো রান্নার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তার জন্য শুরু করে দিলাম কুটাকুটি বাছাবাছি সবকিছু। আশা করি সবাই অনেকেই জানেন আজকে কি রান্না করতে যাচ্ছি। যদিও বা ছবি দেখে অনেকেই দেখছেন, আমি পোস্ট করে দিয়েছিলাম আগে থেকে। তো এখন আবার শুরু করলাম হচ্ছে মানে মূল ভিডিওতে চলে আসলাম। আগে তো ডেমো দেখাই দিলাম, তারপরে হচ্ছে মূল ভিডিও। তো যাই হোক, আমি যেভাবে রান্না করি আপনাদের কাছে সেটা শেয়ার করব আজকে। আমি অনেক রকম করে রান্না করি, অনেক সময় কষিয়ে রান্না করি, অনেক সময় আবার এমনিতেই কাঁচা তেল দিয়ে রান্না করে ফেলি, অনেক সময় অনেক কিছু। কি জানো তো, এই যে আপনারা দেখতে পাইছেন যে আদা, এই আদাগুলো না তেমন একটা বয়স হয়েছে আর কি। বয়স হলে কেমন জানি সুসলা সুসলা থেকে যায়। যদি একটু মানে এই, ওই যে বলে না কাঁচা টাইপের থাকলে একটু ভালো হয়। তো যাই হোক, আমি এবার চলে আসলাম হচ্ছে আমার মূল প্রসেসের মধ্যে। আমি ভালোভাবে আমার মাংসগুলাকে ম্যারিনেট করে রাখবো আজকে। তো দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা, আপনারাও চাইলে এইভাবে মশলাগুলো ইউজ করতে পারেন। দেখতেই পারছেন আমি সব মশলা একসাথে ইউজ করতেছি, সবগুলাকে মেখে একদম ম্যারিনেট করে রাখবো। তো যাই হোক, আজকে আমি আবার বলে দিচ্ছি কি রান্না করতেছি। আজকে বাঁশকরুল দিয়ে আমি মুরগির মাংস রান্না করব, যার কারণে আমি তাড়াতাড়ি করে ম্যারিনেট করে রাখতেছি। ম্যারিনেট করে রাখার 10 মিনিট যদি ম্যারিনেট করতে পারেন, তাহলে এই মাংসের রান্নাগুলোর স্বাদ দ্বিগুণ হয়। বন্ধুরা, আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, যেভাবে আমি রান্না করতেছি। আপনারাও ভালো পারেন, যদিও বা আমার থেকে ভালো পারেন। তারপরও আমি যেভাবে করতেছি ওইভাবে একবার আপনারাও ট্রাই করতে পারেন। হাতটা মাখা মশলাপাতি দিয়ে রান্না করার স্বাদ আপনারা যারা পরে খাননি আপনারা এটার স্বাদ সম্পর্কে ভালোভাবে বুঝবেন না। তো এটাকে আমি ম্যারিনেট করতে দিয়ে তারপর চলে আসলাম হচ্ছে পেঁয়াজগুলো কুটাকুটি করে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো আমি একদম যে সময় ফোড়ন ইউজ করব সেই সময় আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। আগে আমি কোনো ধরনের পেঁয়াজ ইউজ করি নাই, শুধুমাত্র আদা বাটা রসুন বাটা ইউজ করছি আর শুকনা মশলার গুঁড়াগুলো ইউজ করছি। তো করতে করতে বলি, আপনারা সবাইকে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্স। তো এই যে আমি কড়াই তুলে দিলাম। আজকে না আমি কেন জানি মাথা গুলাই যাচ্ছে রান্না করতে। এই যে তেল গরম না হতে ফোড়নটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই কাজটা করবেন না, আপনারা তেল গরম হলেই ফোড়ন ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ গুলাকে আমি বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তারপর দেখেন আমার ভাজা প্রায় শেষ। এরপরে আমি আমার যত ম্যারিনেট করা মাংসগুলো আছে সবগুলাই আমি দিয়ে দিব। সাথে হচ্ছে যে বাঁশকরুল গুলো আছে, এগুলো যদিও বা আগে সিদ্ধ করা। এখানে একটা আছে, টুইস্ট আছে। এই মাংসগুলো আমার মার বোন খালাই দিয়েছিল। অনেকেই বলে মার বোন খালা, মার থেকেও ভালা, বাপের বোন ফু ফু, কুত্তার মতো রু, এরকম বলে আমাদের আঞ্চলিক ভাষায়। যাই হোক, এটা একটা ফানি একটা এখানে আবার বাঁশকরুল গুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আমার জন্য পাঠিয়েছিল। তো এটাকে আমি ভালো করে একদম কষাই ফেলবো, এমন কষাবো যাতে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি পুরোপুরি মাংসের সাথে ওখানে সিদ্ধ করে ফেলবো এরকম। এখানে প্রায় একদম 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম পানিটা একটু ইউজ করব। আমি গরম জলে ইউজ করি, আপনারা তো জানেনই, প্রায় তরকারিতে আমি গরম পানি ইউজ করি। এই যে দেখেন। الناس كنت روز شاب غرقي تمنى يتشوى في يوم الشاي. তো এই হলো আমার রান্না, দেখছেন কালারটা কত জুস হয়েছে। সত্যি বলতে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, আমার মেয়ে আমার হাজবেন্ড সবাই পছন্দ করছে। তো এই হলো আমার আজকের পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা।